পিএইচডি পিএইচডির পাশাপাশি কি অন্যান্য কোর্স করে বা অন্যান্য কোর্স করা কি সম্ভব, এ বিষয়ে আজকে বিশদ আলোচনা করব। কারণ অনেকে এই জিনিসটা কমেন্টে আমাকে জানিয়েছে যে স্যার আমি পিএইচডির সাথে সাথে অন্যান্য কোর্স করতে পারবো কি না। দেখো, পিএইচডির পাশাপাশি অন্যান্য কিছু কোর্স করা যেতেই পারে, কিন্তু যে বিষয়গুলো হয়, তুমি যদি রেগুলারে পিএইচডি করো তাহলে তোমাকে একটা হিউজ পরিমাণ সময় কিন্তু ইউনিভার্সিটিতে কাটাতে হবে এবং তার পাশাপাশি তোমাকে গাইডের সাথে কাটাতে হবে। অ্যাটলিস্ট কোর্স ওয়ার্কের পর তুমি নিজের মতো কাজ করতে পারলেও তোমাকে কিন্তু টাইম টু টাইম কাজগুলো দেখাতে হবে এবং সেখানে দাঁড়িয়ে এবং সেই গাইডের যদি তোমার গাইড সেই রকম সুযোগ সুবিধা করে দেয় তাহলে কিন্তু তুমি পারবে। এবার মূলত যে বিষয়গুলো রয়েছে সেখানে হচ্ছে, প্রথম কথা হচ্ছে এখন কম্পিটিশান লেভেলটা এতটাই হাই হয়ে গেছে যেখানে তুমি তোমার মতো ইউনিভার্সিটি পাবে না, কারণ হিউজ পরিমাণ স্টুডেন্ট পিএইচডির জন্য অ্যাপ্লাই করছে। কে সিলেকশন পাবে, কোথায় সিলেকশন পাবে, সেই বিষয়টা কিন্তু বলা খুব মুশকিল। তাহলে পিএইচডির জন্য তাহলে কি করব, ওয়েট করব না কিভাবে এগোবো, কেমনভাবে করব, সেই বিষয় নিয়ে কিন্তু অনেকের অনেক রকম কোশ্চেন। দেখো, পিএইচডি বিষয়টা হচ্ছে তোমাকে একটা অ্যাটলিস্ট 4 থেকে 4.5 বছর তোমাকে রিসার্চের জন্য সময় দিতে হবে। এবার তুমি এইটা করতেই কিন্তু তোমার মাইন্ডসেটে তৈরি করেছো। এবার তুমি যদি এইখানে তোমার মাইন্ডসেটটাকে ডাইভার্ট করো তাহলে কিন্তু তুমি না ভালো হবে তোমার পিএইচডি, আবার না ভালো হবে অন্যান্য তোমার যে তুমি যেটা করতে চাইছো সেই বিষয়টা। তাহলে তার মধ্যে কি হবে, এই দুই নৌকার মধ্যে চলা হয়ে যাবে। যদি তোমার মনে হয় যে আমি পিএইচডি শুধুমাত্র কলেজে চাকরি পাওয়ার উদ্দেশ্যে করব এবং তার পাশাপাশি আমি জবের চেষ্টা করব, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, সেই নিয়ে আমি কিছু বলবো না। এই কারণ হচ্ছে এক একজনের ফিনান্সিয়াল অবস্থা এক এক রকম হয়। ওই জন্যে আমার মনে হয় এই বিষয়ে সেটা সেই স্টুডেন্টকে ভাবতে হবে যে আমি যে কাজটা করব সেটা আমি ফিনান্সিয়ালি যদি স্টেবল হই তাহলে আমি পিএইচডির টা কন্টিনিউ চালাতে পারবো। তো সেই জিনিসগুলো একদম আটঘাট বেঁধে তারপরে কিন্তু পিএইচডিতে আসাটা আমার মনে হয় যুক্তিগ্রাহ্য। কারণ একটা সময় এরকম যেন না মনে হয় যে 3 বছর করার পর এর থেকে আমি অন্য লাইনে গেলে ভালো হতো, কারণ প্রত্যেকটা লাইনে হিউজ পরিমাণ কম্পিটিশান রয়েছে। তাহলে কি করবে? প্রথমত হচ্ছে এক্ষেত্রে আমি দুটো সাজেশান দেওয়ার চেষ্টা করব। প্রথম সাজেশান যেটা হচ্ছে, তোমার ফিনান্সিয়াল ব্যাকআপ যদি না থাকে তাহলে আমি বলবো তুমি পিএইচডিতে এসো না, কারণ এটা অলীক স্বপ্নের মতো হয়ে যাবে। শুধুমাত্র জেআরএফের কিছু টাকা, তারপরে তোমার জেআরএফটাও তুমি তো তোমার বাড়ির কাজে বা সংসার চালানোর কাজে লাগাতে পারবে না তেমন। আর তারপর একটা আমাদের কি হয়, একটা অভ্যাস তৈরি হয়ে যায় যে আমি জেআরএফের টাকাটা পাচ্ছি, সেই অনুযায়ী আমার বাজেটটাও বেড়ে যায় প্রতি মাসের খরচা, এবং এটা অনলি ফর রিসার্চ পারপাস। এবার এই রিসার্চ পারপাসের জন্য তারপর যখন তোমার 4 বছর পরে জেআরএফের টাকাটা বন্ধ হয়ে যাবে তখন কিন্তু তুমি মুভ করাটা খুব টাফ হয়ে যাবে। এবং এই ফলে কি হবে, তোমার কিন্তু সেই জায়গাটায় তুমি যদি সেখান থেকে স্টেপ আউট না করে বেরিয়ে যেতে পারো তাহলে কিন্তু খুব সমস্যার মধ্যে পড়তে হবে। তো ওই জন্য আমি যেটা বলবো সেটা হচ্ছে পিএইচডিকে এমনভাবে করো যাতে করে ঠিক আছে তুমি একটা স্টেবিলিটির মধ্যে এসেছো, তারক্ষণই তুমি পিএইচডিতে আসো। কারণ হচ্ছে তুমি তোমার মতো করে চিন্তাধারা করলে যে তুমি কলেজে চাকরি পাবে বিষয়টা কিন্তু এমন নয়। জীবন বিভিন্ন রকমভাবে টুইস্ট খেলে দেয়, কারণ সবাই তো পাচ্ছে না, কারণ লিমিটেড সিট। হাজার হাজার ছেলেমেয়ে পিএইচডি করে যখন আসবে তখন কিন্তু তোমাকে অন্য রুট চুজ করতে হবে। এবার তার মধ্যেও কম্পিটিশানে লেগে থাকতে হবে। বিষয়টা তো এমন না যে হাল ছেড়ে দেবো, তোমাকে চেষ্টা করে যেতে হবে সেই একদম টপমোস্ট জায়গায় পৌঁছানোর। আচ্ছা, আরেকটা জিনিস যে কথা বলবো, হয়তো তুমি পিএইচডি রানিং অবস্থায় যদি এরকম কোনো প্রাইভেটের সুযোগ সুবিধা পাও, সেই রকম সুযোগ সুবিধা কীরকম সিচুয়েশান বা কীরকম ফেস তৈরি করবে সেই জিনিসটার উপরও কিন্তু তোমাদেরকে বিবেচনা করতে হবে। কারণ যে কোনো একটা জব, সেই জবটা যদি সিকিওর হয় অবশ্যই কিন্তু তোমাকে ধরতে হবে, কারণ তুমি আফটার পিএইচডি কিন্তু সেটাই করতে চাইছো।
তো কখন কীরকম সুযোগ আসে সেই জিনিসটা কিন্তু বলা যেহেতু মুশকিল, তাই আমি বলবো যেটা করবে, যে বিষয়টার উপর আলোকপাত করবে সেটা কিন্তু মাথা ঠান্ডা করে করবে। আদারওয়াইজ কোনো রকমভাবে কোনো হ্যাপাজার্ড ডিসিশান যদি তুমি নিয়ে ফেলো, তাহলে কিন্তু সেই ডিসিশানটা তুমি সামনের দিকে না এগোতে পারবে, না পেছনের দিকে এগোতে পারবে। তখন হয়ে যাবে তুমি একদম বেখাপ্পায় পড়ে যাবে। তাই যা করবে মাথা ঠান্ডা করে ডিসিশান নেবে। কি করতে চাইছো, তোমার জীবনের লক্ষ্য কী হবে। কম্পিটিশান সব জায়গায়, একটা মাছ বিক্রি করতে গেলেও কম্পিটিশান, এটা আশা করি তোমরা বোঝো। তো সেখানে দাঁড়িয়ে তুমি যে লাইনেই, সব লাইনেই তুমি কম্পিটিটার পেয়ে যাবে। যখন যেখানে ধাপে ধাপে তুমি সেইখানে পৌঁছাবে, সেই লাইনেও দেখবে হিউজ পরিমাণ কম্পিটিশানে মানুষ লড়ছে। গভর্নমেন্ট জবের ক্ষেত্রেও তাই। তো সেই জন্য তোমাকে সেই মতোভাবে কিন্তু আটঘাট নেমেই কিন্তু নামতে হবে, যে তোমার মোটিভেশন কি, তুমি কি রকম কাজ করলে তুমি হায়েস্ট লেভেল অফ পোটেনশিয়ালিটি দিয়ে সেই কাজটা কিন্তু ক্র্যাক করতে পারবা বা ধরতে পারবা। তো সেই রকমভাবে তুমি যদি না এগো বা সেই রকমভাবে তুমি যদি না করে থাকো, তাহলে কিন্তু সামনের দিকে পথ চলাটা কিন্তু বেশি আরও কঠিন হয়ে দাঁড়াবে। তো যা করবে, ডিসিশান নেবে, তোমার দেখো জীবন তোমার যেটা মন থেকে চাও এবং তুমি যেটা 100% তুমি সক্ষম, সেই জিনিসটার প্রতি আমি বলবো ফোকাস করা ভালো। তাহলে তুমি পড়া লাগে না, পড়া অ্যাকচুয়ালি তখন কিন্তু খেলা মনে হয়। তো সেই জন্য যা করবে, ডিসিশান যেভাবে নেবে সেই জিনিসটাকে কিন্তু মাথা ঠান্ডা করে নিও। তো এই কথাটাই বলবো। তো আগামী দিনের জন্য সকলকে শুভেচ্ছা। যা করবে মাথা ঠান্ডা করে আটঘাট ভেদে কিন্তু ডিসিশান নেবে।